ভাবতে পারো, একটা প্রাণী টানা 6 মাস প্রস্রাব না করেও বেঁচে থাকে। একটা পাখি শূন্য মানে কিছুই নেই তাকেও সংখ্যা হিসাবে বোঝাতে পারে। একটা প্রাণী ঘুমায় চোখ খোলা রেখে, আর একটা পাথর দিয়ে ভেঙে ফেলে সমুদ্রের সব থেকে বড় খোলস। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এগুলো কোনো কল্পকাহিনী না, এগুলো বাস্তব। এই পৃথিবীতে ঘটে প্রতিনিয়ত। প্রকৃতি আমাদের চোখের সামনে এমন কিছু রহস্য লুকিয়ে রেখেছে যা জানলে তুমি অবাক হয়ে যাবে। আজ আমরা জানবো 4টি সাধারণ প্রাণীর অসাধারণ ক্ষমতার গল্প, যা আমাদের অবাক করে চলেছে, যারা বেঁচে থাকার জন্য নিজের শরীরকে বানিয়ে নিয়েছে একটা সুপার মেশিন। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি ফ্যাক্ট বক্সে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভাল্লুক নিজের বর্জ্য দিয়ে বাঁচে। এই ভাল্লুকগুলোকে বেশি দেখা যায় আলাস্কা, সাইবেরিয়া আর কানাডার বিস্তীর্ণ মরুভূমিতে। এখানে শীত কোনো ঋতু না, এটা একটা শাস্তি। সূর্য লুকিয়ে পড়ে, দিন ছোট হয়ে যায় আর রাত শেষ হতেই চায় না। সবকিছুর পেছনে আছে এক্সিয়াল টাইল্ড। পৃথিবী একটু হেলে আছে, আর সেই হেলনেতে তৈরি হয় এই বরফের দুঃস্বপ্ন। গাছ মরে যায়, নদী বরফ হয়ে যায়, কোথাও কোনো খাবার নেই। এখানে একটাই নিয়ম, খাবার না থাকলে মৃত্যু নিশ্চিত। অনেক প্রাণী পালিয়ে যায়, অনেক প্রাণী মারা যায়, কিন্তু ভাল্লুক সে পালায় না, সে যুদ্ধ করে নিজের মতো করে। শীত আসার আগে ভাল্লুক শুরু করে এক পাগলাটে মিশন। খাওয়া, শুধু খাওয়া। দিনে 20,000 ক্যালোরি পর্যন্ত সে খেয়ে থাকে। সে জানে এটাই তার শেষ ভোজ। তার শরীরে জমে ওঠে চর্বি, যেন এটা একটা লাইফ স্টোরেজ। কারণ সামনে আছে মৃত্যুর মতো দীর্ঘ ঘুম, যাকে বলা হয় হাইবারনেশন। ভাল্লুক ঢুকে পড়ে এক অন্ধকার গুহায় এবং শুরু হয়ে যায় সেই হাইবারনেশন। তার হৃদস্পন্দন কমে যায়, শ্বাস ধীরে হয়ে যায়। এভাবে কেটে যায় দিন, সপ্তাহ, মাসের পর মাস। সে ঘুমায়, কিন্তু এটা সাধারণ ঘুম না, এটা হলো বেঁচে থাকার এক চরম কৌশল। এখন আসে সেই প্রশ্ন, এতদিন না খেয়ে না পান করে সে কিভাবে বাঁচে? আর সেখানে লুকিয়ে থাকে প্রকৃতির সব থেকে অবাক করা বিষয়। ভাল্লুক তার নিজের বর্জ্য তার শরীরের ভেতরে রিসাইকেলিং করে। এই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন রিসাইকেলিং। তার শরীরে জমে থাকে ইউরিয়া, যা ভেঙে তৈরি হয় প্রোটিন, যা তাকে বেঁচে থাকতে সাহায্য করে। যেখানে মানুষের জন্য বর্জ্য বিষ, সেখানে ভাল্লুকের জন্য বর্জ্য হচ্ছে জীবন। মানুষ যদি এটা চেষ্টা করে, তাহলে মানুষ আর বাঁচবে না। আমাদের শরীর এই ক্ষমতা পায়নি। আমরা উন্নত, কিন্তু প্রকৃতির কাছে এখনো পিছিয়ে রয়েছি। যে পাখি শূন্য বোঝে। তুমি কি কখনো ভেবেছো একটা পাখি সংখ্যা বুঝতে পারে? আর শুধু সংখ্যাই না, শূন্য মানে কিছুই নেই সেটাও বুঝতে পারে। শোনার পর অবিশ্বাস্য লাগছে, কারণ শূন্য তো মানুষের তৈরি এক ধারণা। কিন্তু এই পৃথিবীতে এমন এক পাখি আছে যে মানুষের আগে শূন্য বুঝে ফেলেছে। হ্যাঁ, সেই পাখিটি হলো কাক। আমরা প্রতিদিন কাক দেখি, রাস্তার পাশে, গাছের ডালে এবং শহরের ছাদে, কিন্তু আমরা কখনো ভাবি না এই পাখিটা আসলে কতটা বুদ্ধিমান। বিজ্ঞানীরা এই কাকদেরকে নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়ে যান, বিশেষ করে ক্যারিয়ন ক্রো নামের এই কাকগুলোকে। এই কাকগুলো শুধু খাবার খোঁজে না, তারা ভাবতে পারে। বিজ্ঞানীরা কাকদের সামনে কিছু কার্ড রেখে দেয়। কিছু কার্ডের সামনে একটা ডট, কিছুতে দুইটা, এবং কিছু কার্ডে কোনো ডটই নেই, মানে শূন্য। এই গবেষণাটি করা হয়েছিল ইউনিভার্সিটি অফ টিউফিঙ্গেনে। কাকদেরকে বলা হয় যে কার্ডে সব থেকে কম ডট আছে সেগুলো বেছে নাও। প্রথমে তারা 1 ডট, 2 ডট চিনে ফেলে, কিন্তু আসল চমক আসে যখন 0 ডট কার্ড দেওয়া হয়, মানে কিছুই নেই। কাক থেমে যায়, সে দেখে, ভাবে, তারপর সে বেছে নেয় 0 কার্ড। মানে সে বুঝেছে কিছু না থাকা সব থেকে ছোট সংখ্যা। এই ধারণাটাই হলো জিরো, যেটা মানুষ আবিষ্কার করতে হাজার হাজার বছর সময় নিয়েছে। শূন্য বোঝা মানে কোনো সংখ্যা জানা না, যা দেখা যায় না তাও বোঝা। এই ক্ষমতা সাধারণত থাকে মানুষের, আর এখন এই ক্ষমতা রয়েছে একটি পাখির, সেটি হলো কাক। যে প্রাণী চোখ খোলা রেখে ঘুমায়। কল্পনা করুন একটা প্রাণী, সে ঘুমাচ্ছে কিন্তু তার চোখ খোলা, সে বিশ্রাম নিচ্ছে, কিন্তু একই সাথে নজর রেখেছে চারপাশে। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা কোনো গল্প না, এটা বাস্তব। আর সেই প্রাণীটি হলো খরগোশ। খরগোশ পৃথিবীর সব থেকে সতর্ক প্রাণীর একটি। এদেরকে দেখা যায় ইউরোপ, এশিয়া ও নর্থ আমেরিকায়, কিন্তু তাদের জীবন সবসময় বিপদের মধ্যে থাকে, কারণ কিছু শিকারী প্রাণী তাদেরকে প্রতিনিয়তই শিকার করে থাকে। খরগোশের চোখ আলাদা, তারা এমনভাবে তৈরি যে তারা 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে। তারা ঘুমানোর সময় পুরো চোখ বন্ধ করে না। খরগোশ কখনো গভীর ঘুমিয়ে যায় না, তারা থাকে লাইট স্লিপ মোডে, মানে শরীর বিশ্রামে কিন্তু মস্তিষ্ক আংশিক সচেতন। এই অবস্থাকে বিজ্ঞানীরা বলে ভিজিলেন্সি। একটা খরগোশ ঘুমাচ্ছে, হঠাৎ একটা শব্দ, 1 সেকেন্ডেরও সময় লাগে না, সে লাফিয়ে উঠে চলে যায়, কারণ তার চোখ আগে থেকেই খোলা।
এবং তার মস্তিষ্ক আগে থেকেই ছিল সতর্ক। খরগোশ দুর্বল, তার দাঁত নেই শিকার করার জন্য, তার শক্তি নেই লড়াই করার জন্য, কিন্তু প্রকৃতি তাকে শিখিয়েছে চোখ খোলা রেখে ঘুমানোর ক্ষমতা। এটাই তার অস্ত্র। যে প্রাণী বেঁচে থাকার জন্য মানুষের মতো অস্ত্র ব্যবহার করে। সমুদ্রের গভীরে যেখানে প্রতিটি খাবার লুকিয়ে থাকে শক্ত খোলসের ভিতরে, সেখানে বেঁচে থাকে এক ছোট্ট প্রাণী। না সে হাঙর, না সে তিমি, কিন্তু তার কাছে আছে এমন এক শক্তি যা ইস্পাতের মতো খোলসকে ভেঙে দিতে পারে। আর সেই শক্তি শুধু তার দাঁতে থাকে না, থাকে তার মস্তিষ্কে। সে প্রাণী হলো সি ওয়াটার। এই সি ওয়াটারকে সাধারণত দেখা যায় উত্তর প্রশান্ত মহাসাগরে, ক্যালিফোর্নিয়ার উপসাগরে, আলাস্কা এবং রাশিয়ার কিছু অঞ্চলে। তারা প্রায় পুরো জীবনটাই কাটায় পানির উপরে ভেসে, পিঠে ভেসে খায়, ঘুমায়, এমনকি বাচ্চাদেরকেও আগলে রাখে। সি ওয়াটারের দাঁত সাধারণ না, তাদের দাঁত দিয়ে তারা ভেঙে ফেলে শামুক, কাঁকড়া ও সামুদ্রিক কাঁটাওয়ালা প্রাণীদের। যাদের খোলস এতটাই শক্ত অনেক প্রাণী ছুতেও ভয় পায়। কিন্তু এই প্রাণীগুলো সবই কাজ শুধু দাঁত দিয়ে করে না, সি ওয়াটার ব্যবহার করে এক ধরনের টুল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সে পাথর তুলে নেয়, মানে মানুষের মতো হাতিয়ার, আর সেটাকে হাতুড়ির মতো ব্যবহার করে, শামুকের ওপর আঘাত করে, খোলস ভেঙে যায়। এই ক্ষমতা প্রাণীর জগতের খুবই বিরল। সমুদ্রের জীবন সহজ না, খাবার পেতে হলে খোলস ভাঙতে হবে, বুদ্ধি খাটাতে হবে, দুর্বল হলে না খেয়ে মরতে হবে। সি ওয়াটার সেটা ভালো করেই জানে, কিন্তু শক্তি দিয়ে হবে না, লাগবে তার বুদ্ধি। আর সি ওয়াটারের এই বুদ্ধি তার আসল অস্ত্র। সি ওয়াটার শুধু নিজেদের জন্য বাঁচে না, তারা নিয়ন্ত্রণ করে পরিবেশগত ভারসাম্য, যাকে বলা হয় ইকোসিস্টেম ব্যালেন্স। যেমন তারা যদি সামুদ্রিক কাঁটাওয়ালা যুক্ত প্রাণীদেরকে না খায়, তাহলে সমুদ্রে সে কাঁটাযুক্ত প্রাণীগুলো বেড়ে যাবে, তারা সমুদ্রের ইকোসিস্টেম ব্যালেন্স ধ্বংস করবে। আর এই চারটে প্রাণী যারা আমাদেরকে শিখায় বেঁচে থাকা শুধু শক্তি না, দরকার বুদ্ধি, কৌশল আর অভিযোজন। ভাল্লুক, যে নিজের শরীরকে বদলে ফেলে। কাক, যে নিজের মস্তিষ্ক দিয়ে জগৎকে বোঝে। খরগোশ, সতর্ক দিয়ে জীবন বাঁচায়। সি ওয়াটার, শক্তি আর বুদ্ধি মিলিয়ে শিকার করে। প্রকৃতি কাউকে দুর্বল বানায় না, সে সবাইকে কিছু না কিছু শিক্ষা দেয় বেঁচে থাকার জন্য, লড়াই করার জন্য। প্রকৃতির এই পৃথিবীতে প্রত্যেক প্রাণী এক একটা গল্প, এক একটা বিজ্ঞান, এক একটা সুপার পাওয়ার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কোন প্রাণীটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।